কীর্তন। কীর্তন চার প্রকার, সেগুলি কি কি? এক, বাক্য দ্বারা পরিবেশনের নাম হচ্ছে কীর্তন। কীর্তন ইজ দ্য নেম অফ পারফরমেন্স বাই ওয়ার্ডস। বাক্য দ্বারা পরিবেশনের নাম হচ্ছে কীর্তন, যেটাকে বলা হয় শ্রীমদ্ ভাগবত পাঠ। ভাগবত পাঠ কি করে হয়? বাক্য দ্বারা পরিবেশন করা হয়, তাই শ্রীমদ্ ভাগবত পাঠ, এটাকে বলা হচ্ছে কীর্তন। এবার দুই, উচ্চ উচ্চারণের নাম হচ্ছে সংকীর্তন। সংকীর্তন ইজ দ্য নেম অফ পারফরমেন্স হাই অ্যাকসেন্ট। অর্থাৎ সংকীর্তন উচ্চ উচ্চারণে গাওয়া হয়। এখানে 16 প্রহর কি অষ্টপ্রহর সেটা তো আমি জানি না। এই যে নাম, এই যে তারক ব্রহ্ম নাম, 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সারা দিন রাত্র ব্যাপী এই যে নাম চলছে, এটা হচ্ছে সংকীর্তন, এটাকে বলা হচ্ছে সংকীর্তন। এবার তিন, remembering and meditating in the mind is also called kirtan. japa kirtan, অর্থাৎ মনে মনে স্মরণ করা এবং ধ্যান। রিমেম্বার মানে স্মরণে রাখা, আর মেডিটেশন মানে হচ্ছে মেডিটেটিং মানে হচ্ছে ধ্যান। তাহলে মনে মনে স্মরণ করা এবং ধ্যান করাকেও বলা হচ্ছে কীর্তন, যাকে বলা হয় জপ কীর্তন। জপ করে করে যে কীর্তন করা হয়, আমরা অনেকেই তো জপ করে কীর্তন করি, জপের মালাতে জপ করি, এটাও কিন্তু একটা কীর্তন, যেটা করেছিলেন আমার হরিদাস ঠাকুর। নামাচার্য হরিদাস ঠাকুর জপ করে কীর্তন করেছিলেন। এবার 4 নম্বর কি? কীর্তন performed on the basis of Mahajan's pada is called Padavali Kirtan. মহাজনের পদ অবলম্বনে যে কীর্তনটা করা হয় তাহাকেই পদাবলী কীর্তন বলা হয়। যেমন আজ হচ্ছে পদাবলী কীর্তন। মহাজনের পদকে ব্যতি রেখে কীর্তন করাকে সেটাকে কীর্তন বলে না, কখনো অপরাধ, এটা অপরাধ হয়। মহাজনের পদকে ব্যতি রেখে কীর্তন করাকে বলা হয় অপকীর্তন। মহাজন তারা যারা সাক্ষাৎ লীলা দর্শন করে পদ রচনা করেছেন, তারাই হচ্ছে মহাজন। আর তাদের পদকে ব্যতি রেখে কীর্তন করলে তো অপরাধ হবে, সেটা পদাবলী কীর্তন হয় না। তাই আজ আমরা সকলে এসেছি কীর্তন শ্রবণ করতে, কীর্তন গাইতে। তাই এখানে সবাই মিলে আমরা দুটি বাহু তুলে শঙ্খ ধ্বনি উলুক ধ্বনি করে গাইব।
শোনো, শুধু ওই হাত পাতলেই তো পাখি ধরা যায় না, তাহাতে চার রূপ খাবার দিলে পাখি সেই চারের আশায় ফাঁদে এসে ধরা যায়। তাই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, অদ্যাবধি সেই লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবান তারা দেখিবারে পায়। এটা মধ্যে ভাগ্যবান তারা যারা আমার শ্রী গুরু কৃপা লাভ করেছে। ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মালি হইয়া সেই বীজ করে আরো পর, শ্রবণে কীর্তন জলে তাহা করে সিঞ্চন। যদি কোন ভক্ত শুভ দিনে শুভক্ষণে শুভ লগ্নে গুরুচরণে আশ্রয় গ্রহণ করে, সেই দিন হতে তার ভক্তি প্রেমের জন্ম হয়। অর্থাৎ ভক্তিলতা বীজ বপন করে বীজ সহস্রারে অর্থাৎ পরবন প্রাপ্ত হয়। গুরুদেব নিজেই বাগী হয়ে ভক্তের হৃদয় ক্ষেত্রে বপন করে বীজ। সেই প্রেমের গাছটা অঙ্কুরিত হবে, কিন্তু গাছটা বাড়বে কি প্রকারে? ভগবানের নাম আর শ্রবণ কীর্তনের দ্বারা এই প্রেম বৃক্ষ বেঁচে থাকে। তাহলে যদি কেহ ভক্তি শ্রদ্ধা সহকারে শ্রবণ করে ভগবানের নাম, তাহলে তার কি হবে না, তার নামে নামে হৃদয় হবে, তার নামে নামে হৃদয় হবে, নামে নামে হৃদয় হয়, নামে নামে হৃদয় হবে, নামে নামে হৃদয় হবে।
উপস্থিত সকল ভক্তমানবকে ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথমেই জানাই রাধা মাধব এবং শ্রী শ্রী গৌর হরি ও নিতাই চাঁদের শ্রীচরণে শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এই আশ্রমে যত বৈষ্ণব মণ্ডলী আছে সকলের শ্রীচরণে শতকোটি দণ্ডবত জানাই এবং সেই সাথে এখানে উপস্থিত সকল কৃষ্ণ ভক্তমণ্ডলীর শ্রীচরণে আমি এই অধমা শ্রেয়সী সরকার এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে রইল শত
শতকোটি প্রণাম। কীর্তন সম্বন্ধে আমি অত্যন্ত ছেলে মানুষ। আমার ভাষা, গান, জ্ঞান, সুর ও তালে হয়তো অনেক ত্রুটি হতে পারে। তাই আপনারা সকলে বিজ্ঞ ভক্তবৃন্দ বহুদিন ধরে কীর্তন আস্বাদন করছেন। আপনারা লীলার মধ্যে যদি কোনো ত্রুটি হয়, নিজ নিজ সন্তান জ্ঞানী সবাই আমাকে ক্ষমা করবে ও আশীর্বাদ করবে যেন এমন ভাবে জনম জনম আমি যতদিন বেঁচে থাকবো, শুধু নয় সেটা তো আছে, শুধু এই জনমে নয়, জনম জনম যেন কৃষ্ণ নাম আমার সঙ্গে থাকে। এই আশীর্বাদ আপনারা করবে। আমার কীর্তন শিক্ষাগুরু আমার দাদু, আমি নতুন করে কে আর বলবো, সবই তো আপনারা জানেন। স্বনামধন্য কীর্তনিয়া শ্রী শ্যামসুন্দর সরকার আমার পেছনেই বসে আছে, আর আমার সঙ্গে মৃদঙ্গে আছে, শ্রীখলে আছে আমার ছোট্ট কৃষ্ণ গোপাল ভাই, আর বায়ে আছে কুন্তল ও আমার একটি ভাই। আপনারা ওদের দুই ভাইকে আশীর্বাদ করবেন যেন ওরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে এবং আপনাদের আনন্দ দান করতে পারে, এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব চরণে চিরকাল যেন ওদের নতি থাকে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এত সময় আমরা কোথায় ছিলাম? নবদ্বীপ ধাম। আর এবার যাবো মধুর শ্যাম বৃন্দাবন। ওই দেখি এবার কে যাবেন আমার সঙ্গে বৃন্দাবন, একটু হাত তুলুন। এই কয়জন মাত্র? ঠিক আছে, এর শোধ আমি পরে নেব। আমি সেদিন দেখলাম যে প্রদীপ দাদুর আসরে আপনারা সবাই মিলে উঠে, বাবা রে কত হরিধ্বনি, কত জয়ধ্বনি। আর আমার বেলায় এই গ্রামে আমার মামা বাড়ি বলে কি আমার কীর্তন শুনতে ভালো লাগছে না? কই দেখি সবাই হাত তুলুন, দেখি কতজন এসেছেন আজকে, দেখি। রাধে রাধে। বেশ, সাথেরা দাঁড়িয়ে আছে দাদু। বাহ, আমার দাদু আগে যাবে। চলুন সবাই বৃন্দাবন দর্শন করে আসি। শুধু বৃন্দাবনে কিন্তু গেলে হবে না, বৃন্দাবনে যেতে গেলে রাধারানীর আরেক নাম কিন্তু ধ্বনি। ধ্বনি দিতে হবে, উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি দিতে হবে। আমি বুঝতে পারছি শীতে কষ্ট করা, আমি আপনাদেরকে কষ্ট করাচ্ছি। মনে মনে যে কত কথা বলছেন যে কীর্তনীয় একদম ভালো না, আমাদেরকে দিয়ে এত কষ্ট করাচ্ছেন। আজকে কোনো ছাড় নেই, আমি যেমনটা করব তেমনটা আপনাদেরকেও করতে হবে। ওই দেখে হাত তুলুন। রাধে রাধে, জয় রাধারানী কি, জয় রাধারানী কি, জয় শ্যাম সুন্দর কি। চলুন বৃন্দাবন দর্শন করে আসি। इंतजाम हो जाए।
পাগলা, সেই প্রখ্যাত গায়ক ভবা পাগলা। শুধু তাই নয়, তিনি ছিলেন একজন ভীষণ বড় মাতৃসাধক। তিনি মায়ের সাধনা করতেন, কিন্তু ভাবতে পারছেন তিনি যে ছিলেন মাতৃসাধক, সর্বদাই তিনি মায়ের চিন্তায় মগ্ন থাকতেন। তার জীবনে মা কালী ছাড়া আর কেউ ছিল না। মা মা সর্বদাই মা। কিন্তু তিনি এত বড় মাপের একজন মাতৃ সাধক করেও কি করে তার হৃদয়ে ভক্তি প্রেমের উদ্ভব হলো? আপনারা এই গানটি শুনে বিচার করুন। কি বলেছে? আজও সেই বৃন্দাবনের বাঁশি বাজে। এখানে মাকে নিয়ে কোনো কথা কি পেয়েছেন? এখানে কিন্তু মাকে নিয়ে কোনো কথা উল্লেখ এখানে নেই। তিনি বলছেন এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, যেমন ভাবে বৃন্দাবনে বেজেছে তেমনি করে এখনো বাজছে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজছে। বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে। তার মনের যে ইচ্ছা, তার মনের যে আশা, তিনি সেটা তার গানের মাধ্যমে সেটা প্রকাশ করেছেন। তার মনের আশা কি ছিল? তার মনের আশা ছিল, তিনি নিজেই বললেন, আমার আশা ছিল শুধু তাই নয়, দেখা হবে, মিলন হবে, সাক্ষাৎ হবে। তাই রাধারানী সখীদের বলছে, সখী চল এখন আমরা যাই ফুলবনে, কারণ অনেক ফুল চয়ন করতে হবে। এই কথা শুনে সখীরা বলছে, এই রাধে, এই দাঁড়া, এ তো কেমন স্বভাব? তুই আমাদেরকে বললি যে যমুনায় জল আনতে যাবো, তোর কথা মতো আমরা কলসি নিয়ে যমুনায় জল আনতে যাচ্ছি, আর তুই এখন বলছিস যমুনায় যাওয়া হলো না, চল ঘরে ফিরে ফুলবনে যাই। এ তো কেমন স্বভাব রাধে? তোর কথায় আমরা স্বামী সংসার সব ফেলে রেখে প্রতিদিন আসবো, এভাবে তুই আমাদের ফিরিয়ে দিবি? রাধারানী বলছে, সখী শোন, আমাকে ভুল বুঝিস না, আমার আসল উদ্দেশ্য যমুনায় জল আনতে আসা ছিল না রে। আসল উদ্দেশ্য ছিল প্রাণবধূকে দর্শন করা। তোরা বল, যমুনায় যদি জল আনতে না আসতাম ছলা করে, তাহলে আমার ওই যে বাদিনী, কুটিরা, শাশুড়ি, ওরা কি আমার ঘরের বাড়ি হতে দিত? আর আমার বধূকে দর্শন করতে পারতাম? যা হোক ছলা করে তো করলাম দর্শন, যেটুকু হোক। হ্যাঁ সেটা না হয় ঠিক আছে, কিন্তু তোর বধূ তো এই চলে
গেছে, কিন্তু আমার ইঙ্গিত করে গেছে। ইঙ্গিত করে গেছে, কি ইঙ্গিত করে গেছে? বলো রাগে আজ তুমি কেশর কুঞ্জের সাজানো। এর দেরি নয়, চলো আমরা ফুলবনে যাই। এই বলে ফুলবনে যে মল্লিকা, মালতী, জাতি, জঠি, নাগেশ্বর, চামেলি ইত্যাদি ফুল চয়ন করলেন, আর প্রত্যেকটা ফুলে বৃন্তচ্যুত করলেন, যেন আমার বধূর সুকোমল অঙ্গে কোনো ব্যথা না হয়। তাই রাধারানী বললেন, সখী তোরা এমন করে কেশর কুঞ্জ সাজাবি যাহা অনির্বচনীয়। তাই রাধারানী ধূপ দ্বীপ প্রজ্বলিত করে সখীদেরকে সঙ্গে করে নিয়ে বসে রইলেন গোবিন্দের প্রতীক্ষায়। সুন্দর করে কেশর কুঞ্জ সাজিয়ে বসে আছে। এমন সময় গোবিন্দ আমার ঠিক সময় জেনে রাধারানীর কুঞ্জে আসছিল। কিন্তু রাধারানীর কুঞ্জে আসতে হলে আগে চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে আসতে হয়। চন্দ্রাবলীকে, ওই চন্দ্রাবলী হচ্ছে গোবিন্দের আরেকজন প্রেয়সী। গোবিন্দের যে শত শত প্রেয়সী ছিল, তার মধ্যে চন্দ্রাবলীও ছিল একজন। তাই ওই চন্দ্রাবলীর কুঞ্জ আগে পড়ে, তারপরে রাধারানীর কুঞ্জে পড়ে। গোবিন্দের তো খেয়াল নেই যে আগে পড়ে চন্দ্রার কুঞ্জ। আমাকে এখন আস্তে আস্তে যেতে হবে, তরা করে গেলে আমার পায়ে যে সোনার নূপুর বাঁধা আছে, এই নূপুর যদি রুমঝুমুর শব্দে বেজে উঠে যায় একবার, তাহলে চন্দ্রাবলী তো ওই নূপুরের ধ্বনি পেলেই আমাকে ঘরে নিয়ে চলে যাবে। তখন রাধার কুঞ্জে আর আমার যাওয়া হবে না। এ কথা আর গোবিন্দের খেয়াল নেই। গোবিন্দ দেরি হয়ে গেছে, জেনে দ্রুত গতিতে আসছে, আর আস্তে 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 সেই গোবিন্দের পায়ের নূপুর রুমঝুমুর শব্দে বেজে উঠেছে। আর যেই বেজে উঠেছে, সঙ্গে সঙ্গে চন্দ্রাবলী চমকে উঠেছে। হ্যাঁ, এখনই আমার কুঞ্জের বাইরে কিসের যেন একটা আওয়াজ হলো না? কিন্তু মনে হচ্ছে নূপুরের ধ্বনি। কিন্তু এত রাতে নূপুর বাজিয়ে বাজিয়ে কে চলে যাচ্ছে? না, ব্যাপারটা তো ঠিকঠাক লাগছে না। এখনই আমাকে দেখতে হবে, আর দেরি নয়, এখনই দেখতে হবে। পদ্মা, পদ্মা, তোরা কোথায়? পদ্মা, ও পদ্মা। পদ্মা ভদ্রা ছুটে এলেন। এই পদ্মা ভদ্রা হচ্ছে চন্দ্রাবলী দুই সহচরী, বান্ধবী। তো পদ্মা ভদ্রাকে ডাকছে, এই পদ্মা, এই ভদ্রা। পদ্মা ভদ্রা ছুটে এলেন। চন্দ্রা, কি হয়েছে? এই এত রাতে তুই চিৎকার করছিস কেন রে? কি হয়েছে, কি করবি বল? পদ্মা ভদ্রা, তোরা একটু জানা, একটু কুঞ্জের বাইরে যা। কুঞ্জের বাইরে কেন? এত রাতে কুঞ্জের বাইরে যাবো কেন? পদ্মা ভদ্রা, তোরা বুঝতে পারছিস না? এই এক্ষুনি আমি শুনলাম কেউ যেন আমার কুঞ্জের বাইরে দিয়ে রুনুঝুনু নূপুর বাজিয়ে চলে যাচ্ছে। কে চলে যাচ্ছে ওই মধুর সুরে নূপুর বাজাতে বাজাতে? আমি তাকে দেখতে চাই। তাই তোরা যা, আর দেরি করিস না, এখনই ছুটে যা, কুঞ্জের বাইরে দিয়ে ডেকে আয়। পদ্মা ভদ্রা বলছে, বেশ, তুই যখন বলছিস তাহলে আমরা যাচ্ছি। এই ভদ্রা, এই চল, চল আমরা যাই, চল। এই বলে পদ্মা ভদ্রা দিয়ে চলে গেলে, এদিকে চন্দ্রাবলী বসে বসে ভাবছে, তাই তো এত মধুর সুরে নূপুর বাজাতে বাজাতে এত রাতে কে
গোবিন্দের দুই হাত ধরলেন। দাঁড়াও, কে তুমি? দেখি দেখি। গোবিন্দ যেই পেছন ফিরে চেয়েছে অমনি পদ্মা ভদ্রা সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। কি কি আমরা কাকে দেখছি? এই ভদ্রা, এই ভদ্রা, তো দেখছি আমাদের শ্যামনগর। ভদ্রা বলছে, হ্যাঁ রে, তাই তো দেখছি, কিন্তু আমাদের শ্যামনগর। তাহলে শ্যামনগর এই সময় এখানে কি করছে? আচ্ছা শ্যামনগর, কি ব্যাপার, কি করছো তুমি এখানে? গোবিন্দ কোনো কথা বলছে না। কি হলো শ্যামনগর, এত রাতে কোথায় যাচ্ছ? এদিকে এদিকে তো রাধারানীর কুঞ্জ, তুমি রাধার কুঞ্জে যাচ্ছিলে বুঝি? গোবিন্দ বিস্মিত হয়ে গেলে, রাধার কুঞ্জে? আরে দূর, তোমাদেরকে মাথা টাকা পড়ে গেছে নাকি? এত রাতে রাধার কুঞ্জে আমি যাবো কেন? তাহলে কোথায় যাচ্ছিলে? আরে একটা দরকারি কাজ ছিল, এদিকে তাই যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কিছু বললাম না। চলো চলো চলো, চন্দ্রাপুরী তোমাকে ডেকে পাঠিয়েছে, চন্দ্রার কুঞ্জে চলো। গোবিন্দ বলছে, কি চন্দ্রার কুঞ্জে? সর্বনাশ করেছে। মনে মনে বলছে, চন্দ্রার কুঞ্জে যদি আমি এখন যাই তাহলে চন্দ্রাবলী তো আজ আমায় ছাড়বে না, আজ আমায় ধরে বেঁধে যে করেই হোক রেখেও দেবে। পদ্মা ভদ্রা বলছে, কি হলো, কি ভাবছো? না, এভাবে হবে না। এই ভদ্রা, যেই বলেছে অমনি ভদ্রা এক হাত ধরলে আর পদ্মা এক হাত ধরলে। শ্যামনগর এবার এসো বলে দুইজনে জোর পূর্বক টানতে টানতে চন্দ্রাবলী কোনো উপায় না রেখে গোবিন্দ গেলেন চন্দ্রার কুঞ্জে। আর চন্দ্রার কুঞ্জে যে পৌঁছেছেন, চন্দ্রার কুঞ্জে গেছে, চন্দ্রাবলী তখন আপন কুঞ্জে কৃষ্ণ পেয়ে চরণে লুটিয়ে পড়েছে। প্রাণনাথ,
প্রাণনাথ, প্রাণনাথ, আমি সব জানি প্রাণনাথ। তুমি আমার প্রতিদিন মিথ্যা বলো, তাই না? কারণ তুমি এই পথে প্রতিদিন যাতায়াত করো। গোবিন্দ সেবায় দান করেছেন আশীর্বাদ স্বরূপ। আপনারা আশীর্বাদ করবে, ওনার মনোবাসনা যেন পূর্ণ হয়, ওনার আরোগ্য কামনা করি। এমন সময় চন্দ্রাবলী তখন বলছে, প্রাণনাথ, তুমি এই পথে প্রতিদিন যাতায়াত করো সেটাও আমি জানি, তাই কিন্তু আমি তোমাকে কিচ্ছু বলি না। তুমি এই পথে নীতি করো, আমি
আমার হাতে সময় খুবই কম, প্রায় সময় হয়ে এসেছে, তাই আমি আর বেশি লীলাটা বাড়াতে পারছি না। তাই আজ রাধারানী বলছে, আজ চন্দ্রাবলী বলছে, প্রাণনাথ আমার কুঞ্জে আমি যখন তোমাকে পেয়েছি তখন আমি আজ আর তোমায় ছাড়বো না, আমার মনের মতো করে তোমার আমি সেবা দেব। এই বলে চন্দ্রাবলী আপন কুঞ্জে কৃষ্ণ পেয়ে নানাবিধ সেবা করতে লাগলেন। সেবা করতে করতে সেবা করতে করতে চন্দ্রাবলীর নয়নে এলো নিদ্রা। কারণ চন্দ্রাবলী হচ্ছে খণ্ডরতী আর আমার রাধারানী হচ্ছেন পূর্ণরতী। কৃষ্ণ সেবা কি মুখের কথা যে বললে আমার হয়ে গেল? যে কৃষ্ণ সেবা বৃন্দাবনে আমার রাধারানী ছাড়া অন্য কেউ জানতো না। সেই কৃষ্ণ সেবা করছে চন্দ্রাবলী, ঘুম পেয়ে গেছে। এভাবে কখনো কৃষ্ণ সেবা হয় না। তাই চন্দ্রাবলী ঘুম ধরে কৃষ্ণ সেবা করছে কিভাবে? চরণে আলতা পরাতে দিয়ে দিচ্ছে সারা বক্ষে, নয়নে কাজল পরাতে দিয়ে দিচ্ছে সারা মুখমণ্ডলে, কপালে চন্দন দিতে দিয়ে দিচ্ছে সর্ব অঙ্গে। সবই বিপরীত সেবা করতে লাগলেন সারা নিশি ধরে। এদিকে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, গোবিন্দ ঘুমিয়ে পড়েছে। রাধার কুঞ্জে যে যাবে সে কথা আর গোবিন্দের মনে নাই। এদিকে আমার রাধারানী সারাটি রজনী শুধু গোবিন্দের আশা পথপানে নয়ন দিয়ে বসে রইলেন। কখন আমার গোবিন্দ আসবে, কখন আমি তার সেবা করব। চন্দ্রাবলী এদিকে তো ঘুমিয়ে পড়েছে, আর ওদিকে হঠাৎ আমার গোবিন্দের ভেঙে গেল ঘুম। আর ঘুম ভেঙে উঠেই দিচ্ছে কি চন্দ্রা বলছে, এই তো চন্দ্রা, এ কি আমার পাশে চন্দ্রাবলী? কিন্তু আমার তো রাধার করতে যাওয়ার কথা, আর এখন আমি চন্দ্রা বলছে। তার মানে সারা নিশি আমি এখানেই ছিলাম। তো আর প্রভাত হতে আর কিছু সময় বাকি আছে, এখনই আমাকে রাধার করতে যেতে হবে। না জানি আমার রানী কিশোরী আমার জন্য সারা নিশি অপেক্ষা করে আছে। আর এখানে কোনো মুহূর্ত অপেক্ষা নয়, আমি এখনই যাব রাধার কুঞ্জে। এই বলে অন্ধকারে ঘুম ধরে নিজের পিতবসন না করে চন্দ্রাবলীর সেই নীল শাড়ি নিজের পিতবসন ভেবে পরিধান করে তখনই ছুটে চললেন প্রাণ গোবিন্দ রাই কুঞ্জে অভিনয়। নিশি প্রায় শেষ, এমতো সময়ে যে দাঁড়িয়েছেন গোবিন্দ। তখন রাধারানী ওই নীলবসন পরা দেখতে পাচ্ছেন যে নীলবসন পরে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু কে যে দাঁড়িয়ে আছে সেটা রাধারানী বুঝতে পারছেন। কিন্তু বৃন্দাবনের নীলবসন তো শুধুমাত্র দাদা বলরাম পড়ত, দাদা বলরাম ছাড়া তো আর কেউ পড়তো না। তাহলে দাদা বলরাম এলো কি? গোবিন্দকে দাদা বলরাম ভেবে ললিতা বিশাখাকে ডেকে বলছে, ললিতা তোরা বড় দাদাকে বসবার দে, দেখ দাদা বলরাম
ললিতা, এই তাম্বুলের দ্বারা ধূপ দীপ যা আছে সবাই যমুনার জলে ভাসিয়ে দে। আর অবশেষে এক কাজ কর, যেখানে নাগর বসে আছে সেখান থেকে 3 কোপ মাটি তুলে তোরা ফেলে দিবি। কারণ ওই পাপ মাটি আমি চাই না আর কেউ দর্শন করুক। কারণ ওই পাপ মাটি যদি কেউ দর্শন করে, বিশেষ করে কোনো নারী যদি ওই পাপ মাটি দর্শন করে, তাহলে যে আমার মতো কৃষ্ণ কলঙ্কিনী হয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে কাঁদতে এই জন্ম যাবে। আর আমি সেটা চাই না। আমি চাই আমার মতো কলঙ্ক অপবাদ যেন আর কোনো নারীর অঙ্গে না লাগে। তাই তোরা এখনো কেউ দেখার আগে এই পাপ মাটি তুলে ফেলে দে। আর নাগরকে বলে দে, এখনো কেন নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে? কেন? যার কুঞ্জে রজনী যাপন করেছে তার কুঞ্জে আর জায়গা নেই? যা, সেখানেই চলে যেতে বল। আমার কুঞ্জে থাকার তার আমার কুঞ্জে যেন না থাকে, আর এক মুহূর্ত যেন অপেক্ষা না করে, বেরিয়ে যেতে বল। নিজের ভুল বুঝতে পেরে গোবিন্দ আমার রাধা রানীর চরণ জড়িয়ে ধরে কাঁদছে। রাধে, রাধে, আমি মস্ত বড় ভুল করেছি রাধে, তুই আমায় ক্ষমা করে দাও। তুমি ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো, আমি একটা লম্পট, আমি একটা সত্য গড়িয়া, তুমি ঠিকই বলেছো। তবুও তুমি যে প্রেমময়ী, তুমি যে দয়াময়ী, তুমি আমায় ক্ষমা করো রাই, তুমি আমায় ক্ষমা করে দাও। এমন ভুল আর কখনো হবে না, এমন ভুল আর কখনো হবে না। তুমি আমায় ক্ষমা করে দাও রাধে, আর আমার উপরে অভিমান করে থেকো না, আমায় তুমি ক্ষমা করো। এত ক্ষমা চাওয়ার পরেও যখন রাধারানী গোবিন্দ পানে ফিরে চাইলেন না, তখন বাধ্য হয়ে গোবিন্দ আমার বলছেন, সখীগণ, তোমাদের রাধারানীর কত অভিমান দেখেছো, কত অনুরাগ। সে সামান্য অভিমানে তার এতদিনের প্রিয় প্রাণনাথ তার দিকে অবলোকন করলো না। তা বেশ, তোমাদের রাধারানী যখন আমার দিকে ফিরে চাইলো না, তখন এই প্রাণ আমি আর রাখবো না। ওই রাধা কুণ্ডের জলে আমি রাধার নাম বলতে বলতে এই প্রাণ আমি বিসর্জন দেব। এই বলে গোবিন্দ আমার কুঞ্জ পরিত্যাগ করে চলে গেলেন। সখীরাও এরপরে অনেক বললেন, অনেক বোঝালেন, তবুও রাধারানীর মান প্রশমিত হলো না। শুধু বলতে লাগলেন, শোন, তোরা কি ভেবেছিস তোরা করলেই আমি বুঝে যাব? শোন, তোদের একটা কথা বলে দিই, যদি তোরাও মনে করিস যে আমার পাশে থাকবি না, তোরাও চলে যা, আমার কাউকে দরকার নেই, একা আছি আমি, একাই ভালো থাকবো, যা, তোরাও চলে যা। সখীরা আর কি বলবেন? সখীরাও চলে গেলেন। কুঞ্জের মধ্যে রাধারানী একাই দুর্জয়ী মানিনী হয়ে বসে রইলেন। কিছু সময় পরে কুঞ্জের বাইরে তরু শাখায় বসেছিল সুখসারী দুটি পাখি। তারা দুজনে দ্বন্দ্ব করছে। সুখ হচ্ছে কৃষ্ণ ভক্ত আর সারি হচ্ছে রাধা ভক্ত। আবার এরা দুজনেই কিন্তু স্বামী স্ত্রী পাখি। সুখ তখন সারিকে বলছে, সারি, তুমি তো বড়ই গরব করো যে তোমার রাধা বড়, তোমার রাধা বড়, আজ দেখছো কে বড়? তোমার রাধারানী কাঁদছে কেন? যদি এতই বড় হতো। এই জন্যই বলি, তোমাদের ওই নারী জাতি আমি দু চোখে দেখতে পারি না। কেন জানো? কারণ নারী জাতির কঠিন হিয়া দয়া নাই মনে। যোগী ঋষিদের পায় না ধ্যানে তারে কাঁদালে কেমনে? কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, তবে রাধার মতো একাকিনী থাকে না নির্জনে। মান করা ভালো, কিন্তু এত ভালো নয়। অভিমানে প্রাণের মানুষ হারা হতে হয়। মানকে রাধা আপন ভেবে কৃষ্ণ হারাইল, তোমার রাধার দশা কি বা হবে তাই আমাদের বলো। সুখসারীর এই দ্বন্দ্ব শুনে রাধার হলো ভয়, অন্যকে কাঁদালে নাকি নিজের কাঁদতে হয়। তাই এবার তোমার রাধাকেই কাঁদতে হবে।
কৃষ্ণকে কাঁদালো না, যে জগৎ স্বামী যার চরণ জড়িয়ে ধরে শত শত ব্রজবাসী শত শত জগৎবাসী সবাই আছাড় খেয়ে পড়ে কাঁদে, যার চরণ তলে পড়ে তাকে রাধা কাঁদালো। তোমার রাধাকেও একদিন কাঁদতে হবে। এই কথা শুনে রাধারানী ধুলায় পড়ে কাঁদছে কৃষ্ণ অরসঞ্জনিত বিরহে। সত্যি তো আমার প্রাণবন্ধুকে আমি ভুল বুঝলাম। আর কি করছে না তখন সখীরা বলছে যে রাধে তুই কাঁদিস না, তোর বধূকে আমরা এনে মিলাই দেবো। তুই চিন্তা করিস না, তোর বধূকে এনে আমরা এখনই মিলাই দেবো। বলছে কিভাবে মেলাবি? বলছে এই তো আমরা এখনই যাবো। কারণ কোথায় যাবে কৃষ্ণ ঘুরি উড়ুক না কেন জগৎ জড়ি, টান দিলে তার আসতে হবে অনুরাগের শত্রু। তোর বধূ যেখানেই যাক না কেন তোর কাছে ফিরে আসতে হবে। তখন রাধারানী বলছে বেশ, তাহলে তুই আর দেরি করিস না। তখন বিশাখা বলছে দাঁড়া, আমি বৃন্দাকে ডাকি, বৃন্দা যা তোর বধূকে আনতে। তখন বৃন্দাকে যে ডাকলে, বৃন্দা তখন রাধারানীর চরণ ধুলি মাথায় নিয়ে কৃষ্ণ আনতে গমন করলেন। জিতি কোন জড় গতি
আমার সঙ্গে এসো রাধারানীর কুঞ্জে। এমন সময় বৃন্দা কি করলো, গোবিন্দকে মালিনীর বেশে সাজিয়ে নিয়ে গেল রাধারানীর কুঞ্জে। মালিনীর বেশে যে সাজিয়ে নিয়ে গেলেন, তখন রাধারানী ওই মালিনীকে দেখতে পেয়ে, মালিনী শুধু বুঝতে পারছে না যে এটা গোবিন্দ নাকি মালিনী, এমন ভাবে মালিনীর বেশে সেজে এসেছে। তা মালিনী মালার হাড়ি হাতে নিয়ে যখন আসছে, রাধারানী বলছে যে ও মালিনী, মালিনী তোমার এই মালা নিয়ে তুমি কোথায় যাচ্ছ? তোমার এই মালার কি কি গুণ আছে, মালা বিক্রি করছো? বলছে দিদি, আমার এই মালার কি কি গুণ আছে জানো? আমার এই মালা যে মন করে কিনবে তার সেই লাভ হবে, যে মনস্কামনা করে কিনবে তার সেই মনোবাসনা পূর্ণ হবে। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। তোমরা কেউ মালা নেবে? তোমরা কেউ মালা নেবে? আমার বধূ যে নেই, আমার বধূ যে আমাকে ছেড়ে চলে গেছে, তাকে কি আমি ফিরে পাবো? বলছে দিদি, তোমার বধূ তোমায় ছেড়ে চলে গেছে, আমার বধূ আমায় ছেড়ে চলে গেছে। তখন রাধারানী বলছে তোমার বধূ তোমায় ছেড়ে চলে গেছে? বলছে হ্যাঁ, আর বলো না, দুঃখের কথা। রাধারানী বলছে তাহলে তো তোমার দশা আমার দশা সমান সমান, তাই এসো না আমরা সই পাতাই। তখন মালিনী বলছে না 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 না, ওসব সই তো আমি পাঠাতে পারবো না, কারণ এতদিন যে আমার আপন ছিল সে যখন আমাকে ছেড়ে চলে গেছে, আর তারপরেও আমি যে সই পাঠিয়েছি, কোনো সইটাকে আমি সব জাল সই হয়ে গেছে, কোনো সই পাঠাতে পারবো না। বলছে বেশ তো, পাঠাতে পারবে না? বলছে পাঠাতে পারবো, আমার দুটো প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দাও, ওই পাঠাতে পারবো। বলছে প্রশ্ন? আচ্ছা করো। বলছে শোনো, আমার প্রথম প্রশ্ন, এখন আমার নবীর বয়স, সুন্দর দেখতে, তাই তুমি সই পাঠাতে চাইছো, যে যখন আমার এই নবীন বয়স আর থাকবে না, যখন আমি বুড়ি হয়ে যাব, আমার এই গালের দাঁতগুলো সব পড়ে যাবে, তখন কি তুমি আমার সই থাকবে? কানে কালা হয়ে যাব? বলছে হ্যাঁ, তখনও তুমি আমার সই, কারণ তুমি যখন বুড়ি হবে, আমি তখন ইয়াং থাকবো, আমিও তো বুড়ি হয়ে যাবো, তখনও তুমি আমার সই। বলছে বাহ, এই তো আমার প্রথম প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি। এবার আমার দ্বিতীয় প্রশ্ন, আর এটাই শেষ প্রশ্ন। আচ্ছা দিদি, এটা একটু জটিল প্রশ্ন, তুমি ভেবেচিন্তে উত্তর দিও। বলছে ঠিক আছে ঠিক আছে, তুমি প্রশ্ন করো। তখন গোবিন্দ বলছেন আচ্ছা, আমি এখন বর্তমান মেয়ে ছেলে আছি, তাই তুমি মালা কিনতে চাইছো, সই পাঠাতে চাইছো, যদি কোনোদিন আমি বেটা ছেলে হয়ে যাই, তখনও কি তুমি আমার সই থাকবে? বলছে আরে ধুর, মেয়ে ছেলে আমার বেটা ছেলে হয় নাকি? বলছে না, যদি হয়, এখন যে দিনকাল পরিবর্তনের সময় পড়েছে, যদি কোনোদিন মেয়ে ছেলে থেকে বেটা ছেলে হয়ে যায়, তাহলে কি তুমি আমার সই থাকবে? বলছে হ্যাঁ, জনম জনম তুমি আমার সই। যেই কথা বলেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার মাথার ঘোমটা ফেলে দিয়ে বলছে দেখো দেখো আমি কই কই, দেখো দেখো আমি কই কই, তুমি এসেছো মালিনীর বেশে?
দর্শন করে নয়নের জন্য ধন্য করি। আর অমনি রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন আর সখীগণ সকলে জয়ধ্বনি করতে লাগলেন। শ্যামবাবে দাঁড়াই রসের মঞ্জরি, শ্যামবাবে দাঁড়াই রসের বিশ্রাম রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর সকলকে মঙ্গল করুন। পরে বাউল আছে, আপনারা বাউল শ্রবণ করুন। জয় রাধে রাধে আমাদের শ্রেয়সীর পদাবলী কীর্তন শেষ হলো। এখনই শুরু হবে বাউল গান। শিল্পী এসে গেছেন, শুধু যন্ত্রসঙ্গীত শিল্পীরা মঞ্চে যন্ত্রগুলো সেট করা পর্যন্ত একটু অপেক্ষা করুন। এখনই বাউল গান শুরু।